আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখেন, গত ক্লাসে আমরা আত-তানিসু বিত্তা শর্তুহু আল আলামিয়্যাতু এতটুকু ব্যাখ্যা করেছি এবং এর উপর 6টি প্রশ্নের জবাব দিয়েছি। কয়টি প্রশ্নের জবাব? এভাবে আমরা তানিসের মধ্যে যে কথাগুলো আসবে, তানিসের বাহাসের মধ্যে আমরা অনেক প্রশ্নের জবাব দেব, প্রায় 23টি প্রশ্নের জবাব দেব। কয়টি প্রশ্নের জবাব দেব? 23টি। মানে মাঝখানে আলোচনাগুলো করে ফায়দাগুলো বলে বলে প্রশ্নগুলোর জবাব দিয়ে দিয়ে যাবো। এরপর দেখেন, তানিস বিত্তার জন্য কি শর্ত ছিল? যে আলম। ওয়াল মানবিজ্ঞু কাযালিকা, এবারতের মধ্যে দেখেন ওয়াল মানবিজ্ঞু আত-তানিসু বিত্তাই শর্তুহু আল আলামিয়্যাতু ওয়াল মানবিজ্ঞু কাযালিকা। তানিস বিত্তার জন্য আলম শর্ত, ওয়াল মানবিজ্ঞু কাযালিকা, মানবীয় ওয়াহার মতো। মানবীয়, তো মানবীয় ওয়াহার মতো মানে মানবীয়টাও তাই তানিসের মতো। তো তাই তানিসের মতো কোন ক্ষেত্রে? আলম শর্ত হওয়ার দিক দিয়ে। তানিসে লফজি আর তানিস বিত্তার জন্য যেমনি ভাবে আলম শর্ত, তানিসে মানবীর জন্য আলম শর্ত। ওয়াল মানবীয় কাযালিকা মানে সেটা, বুঝছেন এটা? তাহলে তানিসে মানবীর জন্য কি শর্ত? আলম শর্ত। উভয়ের জন্য কি শর্ত? তো এখন প্রশ্ন হলো, যদি তানিস বিত্তার জন্য আলম শর্ত হয়, তানিসে মানবীর জন্য যদি কি হয়, তাহলে মুসান্নিফের দুটোটা একসাথে বললে হতো না? পৃথক করে করে বলা দরকার। কিরকম বললে কি হয়? আত-তানিসু বিত্তাই ওয়াল মানবিজ্ঞু শর্তুহুমা আল আলামিয়্যাতু। উভয়ের শর্ত কি? উভয়ের শর্ত আলম হওয়া, এরকম বললে হতো না? বলা হচ্ছে কারণ তানিস বিত্তার জন্য আলম শর্ত হওয়া, তানিসে মানবীর জন্য আলম শর্ত হওয়ার মাঝে পার্থক্য আছে। সে কারণে মুজান্নিফে কি করেছে? পৃথক করেছে। তানিস বিত্তার জন্য আলম হওয়া শর্ত গায়রে মুনসরিফ ওয়াজিব হওয়ার জন্য। বলেন, গায়রে মুনসরিফ। তানিসে মানবীর জন্য আলম হওয়া শর্ত গায়রে মুনসরিফ জায়েজ হওয়ার জন্য। তানিস বিত্তার মধ্যে আলম পাওয়া গেলে গায়রে মুনসরিফ ওয়াজিব। তানিস বিত্তার মধ্যে মানে আলম পাওয়া গেছে, গায়রে মুনসরিফ পড়তে হবে, এখানে আর কিছু দেখতে হবে না। আর তানিসে মানবীর মধ্যে যদি আলম পাওয়া যায়, গায়রে মুনসরিফ জায়েজ। গায়রে মুনসরিফ, ওই গায়রে মুনসরিফ যে জায়েজ হয়েছে আলম পাওয়া যাওয়ার কারণে, ওই জায়েজকে ওয়াজিব করার জন্য আরো 3 শর্ত এটা সামনে আসবে। ঠিক আছে? আলম পাওয়া গেলে কি হবে? যে জায়েজ হবে। যে পার্থক্য আছে কি নাই মানবীর মধ্যে? তানিস বিত্তার মধ্যে আলম শর্ত হলো গায়রে মুনসরিফ ওয়াজিব হওয়ার জন্য। তানিসে মানবীর মধ্যে আলম শর্ত গায়রে মুনসরিফ। উভয়ের মাঝে পার্থক্য আছে না? আচ্ছা, তো জায়েজ হবে। আবার জায়েজ এটা ওয়াজিব হয়ে যাবে, আরো কিছু শর্ত পাওয়া গেলে সামনে আসবে এটা। আচ্ছা, এরপর দেখেন আমরা এটার উপরে কিছু প্রশ্নের জবাব দিই। ওয়াল মানবিজ্ঞ কাযালিকার উপর আমরা কিছু কি দেব? প্রশ্নের জবাব দেব। প্রশ্ন হচ্ছে কি, দেখেন মানবী যেটা আছে, মানবী এটা তো মুসান্নিফের আগে কি বলেছে? আর তানিসু বিত্তা। তো তানিসে বিত্তার মধ্যে তো মানবীও আছে, নাই? তানিসে মানবী মানে তাওজ্জু তাকে দিবি। তো মুসান্নিফে কি এর আগে তাওজ্জু থাকবে না প্রকাশ থাকবে বলছে? বলছে আর তানিসু বিত্তা, তা দ্বারা তানিস। তো তা দ্বারা তানিস কয় প্রকার? তানিসে লফজি, তানিসে মানবী। তো তানিসে মানবী তো আর তানিসু বিত্তার ভিতরে আছে। মুসান্নিফ আবার ওয়াল মানবিজ্ঞ কাযালিকা, মানবীকে উল্লেখ করার কারণ কি? মানবীকে আগেরটার ভিতরে কি আছে? তানিসে মানবী এটা আছে। সেটা জবাব কি হচ্ছে? আগে যেটা বলা হয়েছে আর তানিসে বিত্তা, এখানে আত-তানিসের একটা সিফত উজ্জা আছে। আত-তানিসের একটা কি আছে? মানে আত-তানিসুল লফজিয়্যু আল হাসিলু বিত্তাই। আল হাসিলু তানিসের কয় সিফত? এখানে 2। আল লফজিয়্যু এক সিফত, আল হাসিলু বিত্তাই আর এক সিফত। তো আল হাসিলু এটা তোলার মাধ্যমে কি কি দিচ্ছে? যে জবাব মানে বিত্তাই যেটা আছে এটা তানিস থেকে সিফত, বিত্তাই এটা তানিস থেকে কি মুতাল্লিক হয়ে সিফত হয়েছে। ঠিক আছে? আল লফজিয়্যু যেটা আছে এটাও কি আর তানিস থেকে সিফত। সুতরাং আগেরটার মধ্যে তানিসে মানবী নাই, আগেরটার মধ্যে তানিসে মানবী নাই। আর তানিসুল লফজিয়্যু আল হাসিলু বিত্তা, আল হাসিলু শিবা ফাইল, জমিরে হুয়া ফাইল, আর বিত্তা মুতাল্লিক না, সব মিলে তানিস থেকে কি হবে? শিবা জুমলা হয়ে সিফত হবে, সিফতে সানি হবে। আচ্ছা তাহলে হ্যাঁ, কোথায় জুমলা হয়ে গেছে? শিবা জুমলা না, জুমলা তো হয়নি। শিবা জুমলা না করার হুকুমে না, জুমলা না করার হুকুমে। যে শিবা জুমলা না করার হুকুমে না, কে না করার হুকুমে? যে জুমলা। জানি জাইদুন আল আলিমু, আল আলিমু শিবা জুমলা না? এটা জায়েদ থেকে সিফত কেমনে হয়েছে? ঠিক আছে? তাহলে জুমলা না করার হুকুমে। আচ্ছা দেখেন এখন তাহলে আমরা জবাব হচ্ছে কি, আগে আগে তানিস বিত্তার মধ্যে কি নেই? তানিসে মানবী নেই, সেখানে তানিসে মানবীর হুকুম এখন বলতেছে। আচ্ছা, তানিসে মানবীকে কার সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে? তানিস বিত্তার সাথে। ওয়াল মানবিয়্যু কাযালিকা, তো কাযালিকা মানে আর তানিস বিত্তা এটার মতো। এখন সাদৃশ্য দেওয়া তো এখানে ঠিক হয়নি। মুসান্নিফের তানিসে মানবীকে
তানিস বিত্তার সাথে সাদৃশ্য দেওয়াটা কি হয়নি? কেন ঠিক হয়নি? বলা তানিস বিত্তা যেটা আছে, তানিস বিত্তার মধ্যে তাটা প্রকাশ্য থাকে। এটা হলো তানিসুল লব্ধিজ্ঞ। এটার মধ্যে আগেরটার মধ্যে তা কি প্রকাশ্য, এটার মধ্যে তা কি উজ্জ্বল। তাহলে যেটার মধ্যে তাটি প্রকাশ্য আছে সেটার সাথে যার মধ্যে তা উজ্জ্বল আছে এটাকে সাদৃশ্য দেওয়া হচ্ছে, এরকম তো জায়েজ নাই। সাদৃশ্য দেওয়ার জন্য তো আগেরটা যেরকম পরেরটা সেরকম হতে হবে, বুঝছেন তো না? তাহলে যার উপর সাদৃশ্য দেওয়া হচ্ছে এটা একরকম, যাকে সাদৃশ্য দেওয়া হচ্ছে এটা এটা কেমন সাদৃশ্য হয়েছে? জবাব হলো এখানে সাদৃশ্যটা শুধুমাত্র আলম শর্ত হওয়ার দিক দিয়ে। কি শর্ত? ওটার মধ্যে তা আছে, এটার মধ্যে তা থাকবে সাদৃশ্য, ওটার মধ্যে আলম শর্ত, এটার মধ্যে কি শর্ত? তা আলম শর্ত হবে যে এই দিক দিয়ে সাদৃশ্য দিয়েছে, যে সাদৃশ্য কোন দিকে দিয়েছে এটা বুঝতে হবে তো। কেমন? দুটার মধ্যে আলম, ওটার মধ্যে আলম, এটার মধ্যেও এটার জন্য শর্ত। হ্যাঁ, এখানে শর্ত এটা দেওয়া হয়েছে, ওটার মধ্যে প্রকাশ্যতা আছে, এটার মধ্যে প্রকাশ্যতা আছে, সেই কারণে একই রকম বসে। এরকম শর্ত কোন দিক দিয়ে? আলম হওয়ার, আলম শর্ত হওয়ার দিক দিয়ে। যেটা সাদৃশ্য দেওয়া হয়েছে না কিসের দিক দিয়ে? আচ্ছা, বলা হচ্ছে দেখেন আলম শর্ত হওয়ার দিক দিয়েও যদি সাদৃশ্য দেওয়া হয়, তার দিক দিয়ে না, তা আছে না এটা দিক দিয়ে না, আলম শর্ত হওয়ার দিক দিয়ে যদি সাদৃশ্য দেওয়া হয় তখনও তো জায়েজ হবে না, তখনও তো কি হবে না। কেন? ওটার মধ্যে আলম শর্ত গায়রে মুনসারিফ ওয়াজিব হওয়ার জন্য, এটার মধ্যে আলম শর্ত গায়রে মুনসারিফ জায়েজ হওয়ার জন্য। উভয়ের মধ্যে বেশ কম আছে কি নাই? তো উভয়ের মধ্যে তো বেশ কম আছে। তাহলে আলম হওয়ার ক্ষেত্রে সাদৃশ্য দেওয়া, সাদৃশ্য দেয়নি এখানে ওয়াল মানবিক কাজালিক, তা কাজালিক মানে সাদৃশ্য না, ওয়াহার মতো। তো আলম হওয়ার দিক দিয়েও যদি সাদৃশ্য দেওয়া হয় এরকম বলেন, এটাও তো শুদ্ধ হয়নি। কেন শুদ্ধ হয়নি? ওটার মধ্যে আলম হওয়া শর্ত গায়রে মুনসারিফ ওয়াজিব হওয়ার জন্য, তানিসে মানবীর মধ্যে আলম হওয়া শর্ত গায়রে মুনসারিফ জায়েজের জন্য। এখানে তো কি আছে? বেশ কম, তো সাদৃশ্য হয়েছে। তো জবাব কি? জবাব হলো আলম কি ওয়াজিব হিসেবে নাকি জায়েজ হিসেবে সেটার মধ্যে সাদৃশ্য দেয়নি। আলম হতে হবে কি জায়েজ হিসেবে হবে, না গায়রে মুনসারিফ ওয়াজিব করার জন্য হবে, না গায়রে মুনসারিফকে জায়েজ করার জন্য হবে, এদিকে ইলতিফাত করা হয়নি, দেখা হয়নি। আলম উভয়ের মধ্যে শর্ত এদিক দিয়ে এক আছে কিনা। ওটার মধ্যে আলম হওয়া না গেলে গায়রে মুনসারিফের সওয়াব হতে পারবে না, এটার মধ্যে হওয়া না গেলে গায়রে মুনসারিফের সওয়াব। এরপরে ওটার মধ্যে ওয়াজিব হওয়ার জন্য, এটার মধ্যে জায়েজ হওয়ার জন্য এগুলো পার্থক্য আছে, কিন্তু আলম শর্ত হওয়ার মধ্যে কি কোনো পার্থক্য আছে? ওটার মধ্যে আলম শর্ত, এটার মধ্যেও। এরপর আলম কি জন্য শর্ত এটা না পরে, একটা হলো গায়রে মুনসারিফ ওয়াজিব হওয়ার জন্য, আর একটা হলো গায়রে মুনসারিফ জায়েজ হওয়ার জন্য। এদিকে দেখা হয়নি, শুধুমাত্র কার দিকে? আলম শর্ত হওয়ার দিক দিয়ে। এটা সংক্ষেপে জবাব হলো সাদৃশ্য দেওয়ার জন্য সব মিল থাকতে হয় না। বলেন সাদৃশ্য দেওয়ার জন্য যে কোনো একদিক দিয়ে সাদৃশ্য দেওয়া যায়। বললাম জাহিদুল কাল আসাদি, জায়েদ সিংহের মতো, তা আপনি কি বলতে পারবেন জায়েদের সাথে আপনি সিংহের সাথে কেমনে তুলনা দিয়েছেন? সিংহ তাকে জঙ্গলের মধ্যে, জায়েদ তাকে এখানে। সিংহ যে সাহসী, জায়েদ এরকম সাহসী না, একটু একটু সাহসী যে না, না তুই যেরকম বলেন না কেন, সবগুলোতে জীবনেও মিল থাকবে না। সবগুলো মিল খুঁজতে পারবেন? সিংহের মধ্যে ফাঁক কয়টি? 4টি, জায়েদের মধ্যে 4টি আছে, এরকম মিল থাকতে হয় না। যে কোনো একদিক দিয়ে মিল পাওয়া গেলে সাদৃশ্য দেওয়া যায়, দেওয়া যায় না, খুব একই হতে হয়, একই তো হতে হয় না। আচ্ছা, এরপরে দেখেন আল মানবিক কাজালিক, ওয়াল মানবিক, আল মানবিক এটা হলো ইসমে মানসুব। বলেন আল মানবিক কি? ইসমে মানসুব, শেষে তাসদীদ বলা আছে না, ইসমে মানসুব না। ইসমে মানসুব নিয়ে দুই কৌল, কয় কৌল? দুই কৌল। এক কৌল হলো ইসমে মানসুব যেটা আছে, যেমন আমি যদি বাগদাদিগুন বলি, বাগদাদিগুন, এটা তাবিল হলো আল মনসুব ইলাল বাগদাদ। বলেন আল মনসুব এক তাবিল, তাহলে যেহেতু বাগদাদিউন এটা আল মনসুব ইলাল বাগদাদে তাবিল, তার মানে বাগদাদিউনের ভিতরে জমির থাকবে সেটা নায়েবে ফাইল, ইসমে মফুলের তাবিলে। যে ইসমে মফুল হলে কি ভিতরে ফাইল থাকবে নাকি নায়েবে ফাইল? তাহলে বাগদাদিউন শিবা ফাইল জমিরে হুয়া, কেমনে নায়েবে ফাইল? আল বাগদাদিউ বা মানে আল মনসুব ইলাল বাগদাদ, এখানে আল মনসুবের অর্থ আছে ভিতরে। তো মনসুব হলে ইসমে মফুল না, ইসমে মফুলের ভিতরে জমিরটা কি থাকবে? যে নায়েবে ফাইল, ফাইল তো হবে না, এক তাবিল, মানে যাকে বাগদাদের দিকে সম্পর্ক করা হয়। আরে কেউ কেউ বলতেছে না বাগদাদিউন বা মানা আল মুনতাসিব ইলাল বাগদাদ, বাগদাদের দিকে সম্পর্কিত, মুনতাসিব বাগদাদের দিকে, মনসুব সম্পর্ককৃত, মুনতাসিব সম্পর্কিত, নিজে সম্পর্কিত লাজেমেরি। আচ্ছা, তো কেউ কেউ যারা আল মুনতাসিব দিয়ে তাবিল করেছে তাদের মতে ইসমে মনসুবের ভিতরে জমিরে হুয়া ফাইল হবে, কি হবে? যে নাইবে ফাইল না, ফাইল। তাহলে আল মনসুব দিয়ে তাবিল হলে নাইবে ফাইল,
মুনতাসিব দিয়ে হলে, তাহলে এই উভয় কোলে যে কোনো একটার উপর আমল করবেন আর কি। এখন কায়দা হলো ইসমে মনসুব সব সময় কারো না কারো থেকে সিফত হবে। ইসমে মনসুব সব সময়, যেখানে ইসমে মনসুব দেখবেন এটা সিফত। মৌসুফ প্রকাশ্য থাকতে পারে, উজ্জ্বল থাকতে পারে। যেখানে ইসমে মনসুব দেখবেন সেখানে সিফত হবে। যেমন জানি বাগদাদিয়ুন, বলেন জানি আমার কাছে বাগদাদি আসলো, তো বাগদাদিয়ুন এটা ইসমে মনসুব, সিফত মৌসুফ কই? বলে মৌসুফ এখানে উজ্জ্বল আছে। জানি বাগদাদিয়ুন মানে জানি রজুলুন বাগদাদিয়ুন, জানি রজুলুন মৌসুফ প্রকাশ্য থাকতে পারে, কেউ থাকতে পারে, উজ্জ্বল থাকতে পারে। যেখানে ইসমে মনসুব হবে এখানে কি হবে? যে সিফত। আচ্ছা, এখন প্রশ্ন না, ওয়াল মানবিজ্জু ইসমে মনসুব, এখানে মৌসুফ তো নাই। আর ইসমে মনসুব তো সবসময় কি হয়? সিফত হয়। এখানে কি নেই? মৌসুফ নেই। তো জবাব হলো মৌসুফ মাহজুব আছে। মৌসুফ কি আছে? মাহজুব। তার মানে এটা ওয়াল মানবিজ্জু মানে ওয়াত তানিসুল মানবিজ্জু, ওয়াত তানিসুল মানবিজ্জু। বুঝছেন জবাবটা? আচ্ছা, এরপরে খেয়াল করেন। এখন তানিসে মানবীর মধ্যে আলম শর্ত জায়েজ, গায়রে মুনসারিফ জায়েজ হওয়ার জন্য না ওয়াজিব হওয়ার জন্য? জায়েজ হওয়ার জন্য। তানিসে মানবী জায়েজ হওয়ার জন্য। এখন তানিসে মানবীর তাসিরে তা ওয়াজিব করার জন্য। এখন তো তাসির জায়েজ হয়েছে যে আলম পাই যাবার কারণে। তাসিরটা কি হওয়ার জন্য? ওয়াজিব হওয়ার জন্য। কি হওয়ার জন্য? ওয়াজিব হওয়ার জন্য। ওয়া শারতু তাহাত্তুমি তাসিরিহি আজ জিয়াদাতু আলা সালাসাতি আও তাহাররুকুল আওসাতি আবিল উজমাতু। তানিসে মানবীর একটা তাসির, তানিসে মানবীর তাসিরটা জায়েজ না ওয়াজিব? জায়েজ। তানিসে মানবী ভাবা গেলে গায়রে মুনসারিফ পড়া কি যে জায়েজ, যে ওই জায়েজের তাসির এটা ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো তানিসে মানবীর শব্দ এটা 3 অক্ষর থেকে বেশি হতে হবে। বলেন কয় অক্ষর থেকে বেশি হতে হবে? আর যদি 3 অক্ষর হয় মধ্যের অক্ষর হরকত হতে হবে। 3 অক্ষর হলে অথবা উজমা হতে হবে, অথবা তোরা হয়তো 3 অক্ষর থেকে বেশি হতে হবে। আর 3 অক্ষর থেকে যদি বেশি না হয়, 3 অক্ষর হয়, তাহলে মধ্যের অক্ষর হরকত হতে হবে। মধ্যের অক্ষর কি হতে হবে? হরকত হতে হবে। আর যদি 3 অক্ষর হয়, মধ্যের অক্ষর হরকত না হয়, তাহলে উজমা হতে হবে। আরবি হতে পারবে না, কি হতে হবে? উজমা হতে হবে। এবার একটু খেয়াল করেন। ওয়াশারতু তাহাত্তুমি তাসিরিহি, হাইহির মাঝে হলো তানিসে মানবী। তানিসে মানবীর তাসির ওয়াজিব হওয়ার শর্ত। তাহাত্তুম মানে ওয়াজিব, উজুব। এটা বিরল শব্দেরই। উজুব শব্দ নিয়ে নাকি এনেছে তাহাত্তুম, তাহাত্তুম মানে উজুব। আচ্ছা, ওয়াশারতু তাহাত্তুমি তাসিরিহি, তানিসে মানবীর তাসির ওয়াজিব হওয়ার শর্ত আজ জিয়াদাতু কি হওয়া? অতিরিক্ত হওয়া। আজ জিয়াদাতু কি হওয়া? তো জিয়াদাতু মানে আজ জিয়াদাতু শুরুতে যে আলিফ লাম আছে, আলিফ লামটা হলো মুজাফিলার আওয়াজে কুফিদের মতে। জিয়াদাতু মানে হল আজ জিয়াদাতু মানে জিয়াদাতু কালিমাতিন, কালিমার জায়েদা হওয়া, কালিমার কি হওয়া? আলা সালাসাতি, তারা সালাসাতি, সালাসাতি এটা আলিফেটাও মুজাফিলার আওয়াজে, মানে আলা সালাসাতি আহরুফিন, আলা সালাসাতি কালিমাটা 3 হরফ থেকে বেশি হতে হবে। 3 হরফ থেকে বেশি হতে হবে, একটা শর্ত তাসির ওয়াজিব হওয়ার জন্য। আও অথবা তাহাররুকুল আওসাতি, মধ্যের অক্ষর হরকত হতে হবে। মধ্যের অক্ষর কি হতে হবে? যদি 3 অক্ষর থেকে বেশি না হয়, মধ্যের অক্ষর কি হতে হবে? হরকত। আবিল উজমাতু, অথবা কি হতে হবে? শর্ত বুঝছেন তো? এই 3 শর্তের কোন একটি শর্ত যদি পাওয়া না যায়, তাহলে গায়রে মুনসারিফ জায়েজ থাকবে, যে ওয়াজিব হবে না। ওয়াজিব হওয়ার জন্য 3টার একটা পাওয়া যেতে হবে। তাহলে এখন দেখেন, 3টা একসাথে না, যে কোনো একটা। 3টা একসাথে কেমনে পাওয়া যাবে? একটা হলো 3 অক্ষর থেকে বেশি হওয়া, আর একটা হলো 3 অক্ষর হলে মধ্যের অক্ষর হরকত হওয়া। তো 3 অক্ষর হলে এখানে কি 3 অক্ষর থেকে বেশি হওয়াটা পাওয়া যাবে? 3টা থেকে কয়টা পাওয়া যেতে হবে? একটা। তাহলে এই যে শর্ত বলা হয়েছে, এখন বলেন তো হিন্দুন তানিসে মানবী 3 অক্ষর থেকে বেশি হয়নি, 3 অক্ষর হয়েছে যে। আবার 3 অক্ষর হলে মধ্যের অক্ষর হরকত তো হয়, এটাও হয়নি। আজমি হতো হয় না হয়, এটাও হয়নি। তার মানে হিন্দুনকে মুনসারিফ করা যাবে, গায়রে মুনসারিফ ওয়াজিব হওয়ার জন্য যা শর্ত এগুলোতে পাওয়া যায়নি। এটা বলা হচ্ছে, দেখেন ফাহিন্দুন অথবা হিন্দুন ইয়াজুজু সরফুহু, তাকে মুনসারিফ করা কি হবে? গায়রে মুনসারিফ তো জায়েজ, মুনসারিফও জায়েজ। ওয়াজাইনাবু, জাইনাবের মধ্যে 3 অক্ষর থেকে বেশি হয়েছে কিনা? তো তানিসে মানবী যদি 3 অক্ষর থেকে বেশি হয়, গায়রে মুনসারিফ ওয়াজিব কিনা? ওয়া সাকারু, জাহান্নামের একটা স্তরের নাম, তো সাকারু এটা 3 অক্ষর বলা হয়েছে না? তানিসে মানবী 3 অক্ষর বলা কিনা? আবার মধ্যের অক্ষর হরকত তো হবে ওয়াজিব হওয়ার জন্য, গায়রে মুনসারিফ হরকত হয়েছে কিনা? সুতরাং এটার মধ্যে গায়রে মুনসারিফ ওয়াজিব।
ওয়ামাহু ওয়াজুরু, মাহু জুরু, তানিসা মানবী, মধ্যর অক্ষর কি সাকিন, তো এটা উজমা হয়েছে। 3 নম্বর শর্ত পাওয়া গেছে। মাহু জুরু এগুলো অনারবের মধ্যে দুটা শহরের নাম, কিসের নাম? তো দুটা শহরের নাম, তানিসা মানবী। আবার এটা আলমও, তো এখন উজমার মধ্যে কি এটা কি উজমা হয়নি? মাহু আমাদেরকে কি বলা হয়েছে? 3 অক্ষর থেকে বেশি হতে হবে, না হয় 3 অক্ষর হলে মধ্য অক্ষর হরকত হতে হবে, না হয় উজমা হতে হবে। তো এগুলো উজমা হয়েছে, তো উজমা হলে তো গায়রে মুনসারিফ ওয়াজিব। তাহলে সে মানবী উজমা হলে তো গায়রে মুনসারিফ কি? তাহলে এগুলোর মধ্যে জাইনাবুর মধ্যে 3 অক্ষর থেকে বেশি পাওয়া যাওয়ার কারণে, সাকরের মধ্যে 3 অক্ষর হলেও মধ্য অক্ষর হরকত হওয়ার কারণে, মাহু এবং জুরু 3 অক্ষর মধ্য অক্ষর সাকিন হওয়ার পরও উজমা এটা পাওয়া যাওয়ার কারণে মুমতানিউন, এগুলো কি মুমতানি। আপনারা বুঝছেন এটুকু? আচ্ছা, তাহলে এগুলো আমরা সামান্য ইয়াগুলো পড়লাম, ইবারতগুলো। এগুলোর উপর যা প্রশ্ন আসবে এগুলো আমরা আগামী ক্লাসে জবাব দেবো, ঠিক আছে? আচ্ছা, এটা